স্বাগতম এডুটেইনমেন্ট হবে। আজ আমরা উপস্থিত হয়েছি শ্রী চৈতন্য মহাপ্রভুর পবিত্র শহর নবদ্বীপে, যে শহরকে অনেকে বেঙ্গলের অক্সফোর্ড বলে ডাকেন। ইতিহাস, আধ্যাত্মিকতা আর শান্তির এক অনন্য মিশ্রণ লুকিয়ে আছে এই শহরের প্রতিটি মুহূর্তে। আজকের ব্লগে আমরা দেখব নবদ্বীপের রাস্তার জীবন, স্থানীয় খাবার, ভাগীরথী গঙ্গার ধারের সৌন্দর্য আর ফেরিঘাটের নীরব মন্থর ছন্দ, এবং অবশ্যই নবদ্বীপের জনপ্রিয় এগরোল আর গরম চায়ের স্বাদ। চলুন শুরু করি আমাদের আজকের ফুড অ্যান্ড ট্রাভেল জার্নি। নবদ্বীপের সরু পথ, ছোট দোকান, মানুষের সহজ সরল জীবন, সব মিলিয়ে শহরের ভেতরে আছে এক প্রাচীন, প্রশান্ত আর পরিচিত অনুভূতি। হাওয়ার সাথে মিশে আসে ইতিহাসের গন্ধ, আর চারদিকে শোনা যায় শহরের শান্ত সুর। এবার চলুন স্থানীয় প্রিয় খাবার এগরোলের দিকে। গরম ক্রিস্পি পরোটা, মোলায়েম ডিম, তাজা সবজি আর তার ওপর হালকা মশলার ছোঁয়া। সাধারণ অথচ অসাধারণ স্বাদ, যা নবদ্বীপের রাস্তার খাবারকে আরও বিশেষ করে তোলে। এগরোলের পর এক কাপ গরম চা একদম পারফেক্ট কম্বিনেশন। চায়ের গন্ধ, উষ্ণতা আর হালকা মিষ্টি স্বাদ ভ্রমণের ক্লান্তি মুহূর্তেই দূর করে দেয়। এবার আমরা এগিয়ে চলেছি ভাগীরথী গঙ্গার ধারে। নদীর হাওয়া, পানির শব্দ আর চারপাশের শান্ত পরিবেশ এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। এখানে দাঁড়ালে মনে হয় সময় যেন একটু ধীরে বইছে। ফেরিঘাটের দৃশ্য আরও মনোমুগ্ধকর। মানুষের আসা যাওয়া, নদীর উপর রোদ্দুরের ঝিলিক আর নৌকার নরম দোল, সব মিলিয়ে যেন ছবির মতো সুন্দর একটা মুহূর্ত তৈরি হয়। এই জায়গা দাঁড়িয়ে বুঝতে পারা যায় জীবন কত সরল, কত শান্ত হতে পারে। নবদ্বীপের এই ছোট্ট সফর আমাদের দিল স্বাদ, সংস্কৃতি আর প্রকৃতির এক মধুর অভিজ্ঞতা। খাবার থেকে শুরু করে নদীর ধারে শান্ত সময় সবই মনে রাখার মতো। যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এডুটেইনমেন্ট হাব চ্যানেলটি। খুব শীঘ্রই আসছি নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা নিয়ে। ধন্যবাদ দেখার জন্য। আবার দেখা হবে পরের ব্লগে।